তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ও মজার হতে চলেছে, কারণ এই ভিডিওতে খুবই ভয়ঙ্কর প্রাণীখেকো রাক্ষস রয়েছে। তো দেরি না করে চলো ভিডিওটি দেখা যাক। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভুলো না কিন্তু। তো চলো শুরু করা যাক। একবার বনে এক নতুন সমস্যার সৃষ্টি হয়েছিল। কোথা থেকে অনেকগুলো বাচ্চা ডাইনোসর বনে ঢুকে পড়েছিল এবং বনের বাচ্চা পশু ও পাখিদের ওই বাচ্চা ডাইনোসরগুলো খেয়ে ফেলছিল। পরের দিন টুনি ওই খবর জানতে পেরে বনের দেবীর কাছে যায় ও বনের দেবীকে বলে, বনের পরী ও বনের পরী, দয়া করে আমাদের রক্ষা করো। আমাদের বনে অনেকগুলো ভয়ানক বাচ্চা ডাইনোসর আবির্ভাব হয়েছে, আর এই বাচ্চা ডাইনোসরগুলো বনের সব পশু ও পাখিদের খেয়ে ফেলছে। বনের পরী, তুমি সাহায্য করো, না হলে ওরা বনের সব পশু ও পাখি খেয়ে ফেলবে। টুনির মুখে এই কথা শুনে বনের পরী বলে, শোনো ছোট্ট টুনি, এই শক্তিশালী ত্রিশূলটি নাও। এই শক্তিশালী ত্রিশূল দিয়ে ওই ভয়ানক বাচ্চা ডাইনোসরদের ভস্ম করে দাও। এরপর টুনি পরীর দেওয়া শক্তিশালী ত্রিশূল নিয়ে বাচ্চা ডাইনোসরের কাছে যায় এবং টুনির ত্রিশূল থেকে বেরিয়ে আসা এক শক্তিশালী আলোকে সব বাচ্চা ডাইনোসর নিমেষেই ভস্ম হয়ে যায়। এবং এইভাবে টুনি ও বনের পরীর সাহায্যে বনের সকল পশু ও পাখি বেঁচে যায়। অনেকদিন আগের কথা, একবার একটি শেয়াল ও একটি উড়ন্ত ভূত মিলে একটি বুদ্ধি বার করলো। পরের দিন বনের পাখিরা যখন বাসায় ডিম ছেড়ে বনে খাবারের সন্ধানে যায়, ঠিক তখনই সেই পাজি শিয়াল ও উড়ন্ত ভূতটি চুপি চুপি পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেতে লাগে। এরপর পাখিরা যখন বাসায় ফিরে এবং দেখে যে তাদের ডিম বাসায় নেই, তখন পাখিরা কান্না করে এবং টুনিকে গিয়ে সব কথা বলে। টুনি সব শুনে তার মাথা থেকে একটি বুদ্ধি বার করে। পরের দিন টুনি শিয়াল ও ভূতের কাছে যায় এবং টুনি শিয়ালকে বলে, শোনো শিয়াল ভাইয়া, আমি জানি যে তোমরা পাখিদের ডিম খেয়ে ফেলেছো। ওরা অনেক কষ্টে ডিম দেয়, তাই তোমাদের অনুরোধ করছি তোমরা পাখিদের ডিম খেও না। যা ভাগ এখান থেকে, তুই জানিস ওই ডিমগুলোর কি স্বাদ? খেয়ে মনে হচ্ছে এক সপ্তাহ আর কিছু খেতেই লাগবে না। পাখিদের ডিমের চেয়েও সুস্বাদু ডিম আমার কাছে আছে। আমি তোমাদের আমার কাছের ডিমটি দেব, কিন্তু কথা দিতে হবে যে তোমরা আর কখনোই ওই পাখিদের ডিম খাবে না। হ্যাঁ, কথা দিলাম। এরপর টুনি শিয়াল ও উড়ন্ত ভূতটিকে একটি বড় ডিমের কাছে নিয়ে যায়। শিয়ালটি এত বড় ডিম দেখে লোভে পড়ে যায় ও ডিমটি খেতে যাবে, এমন সময় একটি মা গরজিলা চলে আসে। আসলে ডিমটি ছিল মা গরজিলাটির। এরপর গরজিলাটি শিয়ালটিকে এক আলোক শক্তির সাহায্যে ভস্ম করে দেয়। এই দেখে উড়ন্ত ভূতটি ভয়ে বন ছেড়ে অনেক দূরে চলে যায় এবং টুনি ও গরজিলার খুব ভালো বন্ধুত্ব হয়। সেই শিয়াল ও ভূতটি চলে যাওয়ার পর টুনি ও টুনির বনের সকল পশু ও পাখি খুবই সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু একদিন হলো এক অবাক করা ঘটনা। কোথা থেকে এক ভয়ঙ্কর প্রাণীখেকো রাক্ষস বনে ঢুকে পড়ে। রাক্ষসটি দেখতে খুবই ভয়ানক ছিল, আর প্রাণীখেকো রাক্ষসটি বনে ঢুকে না ঢুকেই বনের এক একটি করে পশু ও পাখি খেতে শুরু করলো। এই দেখে বনের সকল প্রাণী ভয়ে বন ছেড়ে পালাতে শুরু করলো। এরপর টুনি প্রাণীখেকো রাক্ষসের সম্পর্কে জানতে পারে এবং দেরি না করে তার বন্ধু গরজিলার কাছে যায়। টুনি গরজিলা বন্ধুকে সেই ভয়ানক রাক্ষসের ব্যাপারে খুলে বলে। সব কথা শুনে গরজিলা খুব রেগে যায় এবং সেই প্রাণীখেকো রাক্ষসের কাছে যায়। এরপর রাক্ষস ও গরজিলার মধ্যে হলো এক বিশ্বযুদ্ধ এবং কখনো রাক্ষসটি তার শক্তি দিয়ে গরজিলাকে আক্রমণ করছে, আবার কখনো গরজিলা তার শক্তি দিয়ে রাক্ষসটিকে আক্রমণ করছে এবং অবশেষে গরজিলার প্রবল আক্রমণে প্রাণীখেকো রাক্ষসটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর বনের সব প্রাণী আবার বনে ফিরে আসে ও সুখের জীবনযাপন করতে লাগে। তো বিক্রমপুর নামক এক রাজ্যের রাজা ছিলেন বিক্রমাদিত্য। তার একমাত্র আদরের কন্যা ছিলেন রাজকন্যা টুনিবালা। রাজা বিক্রমাদিত্য তার কন্যাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। একদিন রাজা রানীর সাথে টুনিবালার বিয়ের কথা আলোচনা করতে বসেন। বুঝলে রানী, আমাদের মেয়ের জন্য পাশের অনেক রাজ্য থেকেই সম্বন্ধ আসছে। আমি ভাবছি তাদের মধ্যে থেকে সেরা পাত্রকে বেছে টুনির সাথে বিবাহ দেব। ঠিক বলেছেন আপনি। মেয়েকে সুপাত্র এর হাতে সম্প্রদান করতে পারলে আমরাও স্বস্তি পাই। এদিকে রাজা রানীর কথোপকথন
টুনিবালা শোনে। সে টোনা নামক এক দরিদ্রের ছেলেকে খুব ভালোবাসতো। সে এই শুনে খুব কান্নায় ভেঙে পড়ে। টুনি একা একাই রাজপ্রাসাদ থেকে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে টোনার সাথে দেখা করার জন্য। সে যখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক এমন সময় দুটো সিংহালা এক বিরাট দানবের সাথে টুনির দেখা হয়। সে টুনিকে দেখেই তার মনে মনে ভাবতে লাগে, আহা কি সুন্দর দেখতে, এতদিনে বোধহয় আমি আমার মনের মতো কাউকে পেয়েছি, আমি একে বিয়ে করতে চাই। দানব টুনির কাছে যায় এবং বলে, ওহ, তুমি না একবারে জোশ দেখতে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি টোনাকে ভালোবাসি, তাই আমি টোনাকেই বিয়ে করব, তোমাকে নয়। এখন রাস্তা থেকে সরে যাও, আমি টোনার সাথে দেখা করতে যাচ্ছি। এই কথা শুনে দানব খুব রেগে যায় এবং টুনিকে বন্দি করে নিয়ে তার নিজের বাসায় ফিরে যায়। টুনি দানবের বাড়ি পৌঁছেই তার সাথে দেখা হয় এক ডাইনির। সেই ডাইনিটি ছিল দানবের প্রথম স্ত্রী। এরপর দানব ডাইনিকে বলে, এই ডাইনি শোন, আমি একে বিয়ে করব বলে নিয়ে এসেছি, তুই এর যত্ন করবি, খেয়াল রাখবি, ঠিক আছে? আমি তোমাকে কিছুতেই টুনিকে বিয়ে করতে দেব না, আমি থাকতে এটা সম্ভব নয়। তাহলে তুই মরে গেলেই সম্ভব হবে, নে এবার মর। এরপর দানব ডাইনিকে হত্যা করে। এটা দেখে টুনি খুব ভয় পেয়ে যায়। এরপর আমরা টোনাকে দেখতে পাই। তার বাড়িতে সে টুনির কথা ভাবে এবং বলে, টুনির কথা খুব মনে পড়ছে, যাই টুনির সাথে চুপি চুপি দেখা করে আসি। এই বলে টোনা রাজপ্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে রাজপ্রাসাদে গিয়ে দেখে সেখানে টুনি নেই এবং সবাই টুনিকে খুঁজছে। এরই মধ্যে রাজমশাই টোনাকে দেখে বলে, তুমি কে, কি চাও? আমি টুনির সাথে দেখা করতে চাই, ওকে আমি খুব ভালোবাসি। তুমি যদি টুনিকে খুঁজে আনতে পারো তবেই তোমার সাথে টুনির বিয়ে হবে। টোনা রাজার প্রস্তাবে রাজি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এতটাই। নেক্সট পার্ট কিছুদিন পর আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও এবং যারা যারা এই চ্যানেলের প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।